প্রিয় ভাই ব্রাদার, আজকে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। সেটি হচ্ছে কি ভাই, অনেকে প্রশ্ন করেন যে ফিজিতে কি মাসিক বেতন দেয় না সাপ্তাহিক বেতন দেয়। আসলে কিভাবে বেতন দেয় এবং বেতনের বিষয়টা আজকে আপনাদের মাঝে উপস্থাপন করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদি হাসান। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারী মেহেদি অফিসিয়াল চ্যানেলে স্বাগতম। তো ভাই, এই প্রশ্নটা অবশ্যই অনেকে করে থাকে এবং অনেকেরই জানা দরকার। আসলে ফিজির ব্যাপারটা হচ্ছে কি, অনেকে কনফিউশনে থাকে যে সাপ্তাহিক বেতন নাকি মাসিক বেতন অন্যান্য দেশের মতো। তো আসলে কীরকম রুলস, বিষয়টা হচ্ছে কি না কি পার আওয়ার হিসাব। তো একটা বিষয় হচ্ছে কি যে আজকে সম্পূর্ণ আপনাদের মাঝে ছোট্ট ভিডিওটিতে সম্পূর্ণ বিস্তারিত তুলে ধরবো ভাই। বিষয়টা হচ্ছে কি, ফিজিতে কিন্তু সাপ্তাহিক বেতনও আছে, ফিজিতে মাসিক বেতনও আছে। হ্যাঁ, এটা সত্যি কথা। ফিজিতে পার আওয়ার হিসাবটা হচ্ছে কি, যেরকম কিছু কোম্পানিতে আছে, কিছু বলতে অধিকাংশ কোম্পানিতেই, বেশিরভাগ কোম্পানিতে হচ্ছে পার আওয়ার হিসাব করে। তখন দেখা যাচ্ছে যে 8 ঘন্টা 10 ঘন্টা আপনি কাজ করছেন, 8 ঘন্টা কাজ করছেন, আপনাকে 8 ঘন্টার বেতনটাই আপনাকে দিবে, ঠিক আছে, পার আওয়ার হিসাব করে। আবার কিছু কোম্পানি আছে যে মাসিক হিসাব করবে, যে আপনার রবিবারে অফ ডে, এছাড়া আপনি 26 দিন ডিউটি করবেন, আপনাকে মাস শেষে একটি অ্যামাউন্ট দেওয়া হবে। এটা $1000 হতে পারে, $1100 হতে পারে, যাই হোক আপনার কাজের উপর ডিপেন্ড করে আপনার ওই বেতনটা হবে, ঠিক আছে। আর সুবিধা অসুবিধা, মানে মাসিক এবং সাপ্তাহিক স্যালারির সুবিধা অসুবিধা বলি, যেরকম সাপ্তাহিক এই বেতনগুলোতে পার আওয়ার হিসাব যদি করা হয়, তাহলে দেখা যাচ্ছে যে আপনার ধরেন কিছু কাজ আউটডোরে থাকে বা কিছু কাজ আপনি করতে পারলেন না, ওয়েদার খারাপ ছিল বৃষ্টির জন্য, তখন দেখা যায় কি আপনার একটু লস হয়। অনেক সময় দেখা যায় 8-10 ঘন্টা কাজ করা যাইতেছে না, শুধু 5-6 ঘন্টা কাজ করছেন, তো আপনাকে পার আওয়ার হিসাব করে কিন্তু স্যালারিটা দেওয়া হবে, ঠিক আছে। আবার যারা মাসিক বেতনে আছে, মোটামুটি অনেক কোম্পানি আছে মাসিক বেতন দেয়, ঠিক আছে। তো মাসিক বেতনে থাকলে কি, আপনি যদি 6 ঘন্টা কাজ করেন বা 8 ঘন্টা কাজ করেন, সেটা ডাজ নট ম্যাটার, কারণ আপনাকে তো মাসিক ধরে একটা বেতন দেওয়া হয়, ঠিক আছে। তো দুই ধরনের কাজে দুই ধরনের সুবিধা অসুবিধা আছে। পার আওয়ার হিসাবে সাপ্তাহিক স্যালারি দেওয়া হয়, ঠিক আছে। আবার কিছু কাজ আছে পার আওয়ার হিসাব করে মাসিক স্যালারি দেয় কিছু কোম্পানিতে, আবার কিছু কোম্পানি আছে ফিক্স করা থাকে যে এই টাকাই আপনার যেত ঘন্টা, বিশেষ করে 8 ঘন্টার বেশি করলে ওভারটাইম পাবেন। হ্যাঁ, মাসিক স্যালারি ধরেন আপনার $1000, কিন্তু আপনি দেখা যাচ্ছে যে 8 ঘন্টারও বেশি কাজ করছেন, সেটা ওভারটাইম পাবেন, সেটা আলাদা ওভারটাইমের টাকা পাবেন। কিন্তু আপনার দেখা যাচ্ছে যে 8 ঘন্টা বেসিক টাইম হিসাব করে 26 দিন ডিউটি হবে, মাস শেষে আপনি একটি অ্যামাউন্ট পাবেন, ঠিক আছে। হয়তো বা কিছু ভিডিওতে আমি বলছি যে সাপ্তাহিক স্যালারি দেয় ভাই, হ্যাঁ সাপ্তাহিক স্যালারি তো দেয়, কিন্তু এই প্রশ্নটা কনফিউশনে থেকে যায় মাসিক স্যালারি কি নাই এই দেশে। হ্যাঁ, মাসিক স্যালারিও অনেক কোম্পানি মাসিক স্যালারি সিস্টেমে দেয়। মাসিক স্যালারি সিস্টেমের ভিতরে পার আওয়ার হিসাবও আছে, আবার দেখা যাচ্ছে মান্থলি একটা স্যালারি নির্ধারণ করা থাকে, এই স্যালারিটাই আপনাকে দিবে। 8 ঘন্টার পরে যা যদি ডিউটি করেন, 8 ঘন্টার সাথে বেশি ডিউটি করলে তা ওই ঘন্টাগুলা অবশ্যই ওভারটাইম হবে, ওভারটাইমে যুক্ত হবে, ঠিক আছে। আর আপনারা ভাই আমার ভিডিও দেখেন ঠিকই, আমি মনে করি যেটা মনে হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না ভাই, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন, এতে আমার উৎসাহ হয় ভিডিও তৈরি করার জন্য, ঠিক আছে। একটা বিষয় হচ্ছে, আমি কখনই ভিডিওতে বলি না ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এটা সেটা, তবুও বললাম, কারণ দেখি তো মানে সাবস্ক্রাইবারের সাথে ভিউ হয় ভালো আলহামদুলিল্লাহ, তবে সাবস্ক্রাইব আপনারা করেন না সহজে। তো যাই হোক, এটা আপনাদের ইচ্ছা। তো এখন বিষয়টা হচ্ছে ভাই, আমি জানেন যে ফিজি সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে তুলে ধরি। ফিজি একটি গুড কান্ট্রি এবং ফিজি ইজ বেস্ট অ্যান্ড বিউটিফুল কান্ট্রি। আমি এই কথাটা সবসময় বলি, এই কারণেই বলি, ফিজি আসলে অনেক শান্তিপূর্ণ একটি দেশ। তো যদি আপনার সম্ভব হয়, ভালো কোনো মাধ্যম পান, তাহলে অবশ্যই ফিজিতে আসতে পারেন। মধ্যপ্রাচ্যের থেকে অন্তত সৌদি, দুবাই, কাতার ওগুলা চাইতে মানে অনেক ভালো হবে এই দেশটা, ঠিক আছে। এটা তারপরও আপনাদের যার যার ব্যক্তিগত চয়েস, কোথায় যাবেন কী করবেন এটা আপনাদের ব্যক্তিগত ইচ্ছা, ঠিক আছে। তবে হ্যাঁ, এই দেশে ঠিক মতো স্যালারি দেওয়া হয়, এই দেশে আপনার বেতন নিয়ে কোনো ঝামেলা হয় না, ঠিক আছে। এদেশে বেতন সবাই ঠিক মতো পায়, এটা মনে রাখবেন। এদেশে স্যালারিটা নিয়ে কোনো টেনশনের কোনো কিছু নাই, ঠিক আছে। এদেশে স্যালারি নাইসলি আপনার স্যালারি পেয়ে যাবেন আপনি, ঠিক আছে। তো যাই হোক দর্শক, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।